এরা ভোর 6টা এখানে বাইক সেফ সমস্যা নাই সামনে রাখতে পারবেন ইয়া নক করে সেটা রাখতে পারবেন। আমাদের তাহলে আরো আগে আসা দরকার ছিল না এই করে অন্য কারণে জিগে চন্দ্রনাথ পাহাড় হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান আর সুবিশাল সমুদ্র, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সীতাকুণ্ডকে করেছে অনন্য। চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান সীতাকুণ্ড বাজার থেকে মাত্র 4 কিলোমিটার পূর্বে অবস্থিত। সীতাকুণ্ড বাজার থেকে পায়ে হেঁটে কিংবা রিকশায় করে চন্দ্রনাথ পাহাড়ে নিচের গেটে কাছে পর্যন্ত যাওয়া যায়। তবে পায়ে হেঁটে চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার পথে হিন্দুদের বেশ কিছু ধর্মীয় স্থাপনা ও অধিবাসীদের জীবনযাত্রার চিত্র দেখে যেতে পারবেন। ভিউয়ার্স, আমরা মাত্র আমাদের যাত্রা শুরু করেছি। এই পথ ধরে আমাদের দুর্গম পথ ধরে একদম সোজা সেই মন্দির পর্যন্ত যেতে হবে। এছাড়াও পাহাড়ের একটু গভীরে গেলে চোখে পড়বে জুম ক্ষেত এবং বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করা ফুলের বাগান। চন্দ্রনাথ পাহাড় চূড়াতেই চন্দ্রনাথ মন্দির অবস্থিত। অবশ্যই সেইটাই দেখতেছি। চন্দ্রনাথ শৃঙ্গ প্রায় 1020 ফুট উঁচু এবং চট্টগ্রাম জেলার সর্বোচ্চ স্থান। চন্দ্রনাথ পাহাড় হিমালয় হতে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ। এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক ঘুরে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যের মধ্যে দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে। সবকিছু একটা আছে না, প্রিপারেশন হয়তো এটা ওনার নাই আছে। চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় 70 কিলোমিটার। এই পাহাড়ের পাদদেশে নির্মিত হয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক। ভাই উনি কি মাইন্ড করবে? আপনার মনোবল দরকার। দেখেন সবাই উঠতেছে, আপনি উঠতে পারতেছেন না। ভাই তো পড়ছিলাম একটা ফোন আবার উঠছি না
না না, আমি আমার ভাইরা বলতেছি। দেখি ওনাদের দেখে বল সঞ্চয় করে এরপর আমি যাব। হ্যাঁ ইনশাআল্লাহ। ভাই আপুরা পারলে আমরা পারবো। কেন পারবো না? আজকে তো উঠতেই ছাড়বো। এরকম মনোবল দরকার, উঠেই ছাড়বো। বাবা এই সামনের দিকে ঝুঁকে ঝুঁকে। শাবাশ, আরেকটু স্মল স্মল স্টেপস। পানির বোতল না। আমরা 40% উঠেছি, চলে এখনো 60% বাকি আছে। ধর্মগ্রন্থ ও ইতিহাস মতে এখানে মহামুনি ভার্গব বসবাস করতেন। অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন। তারা আসবেন জানতে পরে মহামুনি ভার্গব এখানে স্নানের জন্য 3টি কুণ্ড সৃষ্টি করেন। এরপর রামচন্দ্রের স্ত্রী সীতা এই কুণ্ডে স্নান করেন। এরপর থেকে এই স্থানের নামকরণ করা হয় সীতাকুণ্ড। এবার আমার একটা নাম। যেটিতে রাম স্নান করেছিলেন সেটির নামকরণ করা হয় রামকুণ্ড। তবে বর্তমানে কুণ্ডগুলো শুকিয়ে গেছে। ইটের দেয়াল দিয়ে চিহ্নিত করে রাখা হয়েছে স্থানগুলোকে। চন্দ্রনাথ মন্দিরের পাদদেশে আছে উল্টোকালী পাতালকালী মন্দির, ক্রমধেশ্বরী কালী মন্দির ও ভোলানন্দগিরি সেবাশ্রম। আরও আছে কাছারি বাড়ি, গিরিশ ধর্মশালা, বিবেকানন্দ স্মৃতি পঞ্চবটি। এখানে দেখা যাচ্ছে এক ভাই পাহাড়ের চূড়ায় উঠে তার হৃদয়ের মানুষের নামটি এখানে লিখে দিয়ে যাচ্ছে। ভিউয়ার্স, আগায় চল কোলাম কালী রে
চন্দ্রনাথ মন্দিরের যাওয়ার পথে ব্যাসকুণ্ডের পশ্চিম পারে এবং ভৈরব মন্দিরের বাম পাশে একটি বিশাল বটবৃক্ষ আছে। এটি অক্ষয় বটবৃক্ষ নামে পরিচিত। ভিউয়ার্স, আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত চন্দ্রনাথ মন্দিরে। কেন এসেছো? কার সাথে এসেছো তুমি? উনি কি তোমার নানু? হ্যাঁ। আচ্ছা, নানুর সাথে এসেছো? আন্টি আঙ্কেলের সঙ্গে আছে। আচ্ছা।
না